চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে। চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে। Everyone knows where am I right now? হ্যাঁ, আমি এখন আসছি হচ্ছে এমন একটা সড়কে যে সড়কটা সবার খুব ভয়ঙ্কর টাইপের লাগে অ্যান্ড এই সড়কটা সবার জন্য একটা ড্রিম বলতে পারো বাইকার্সদের জন্য। আমার সামনে দেখতে হতেছে অনেক বাইকার্স। আমি যাচ্ছি সাজেকে, বাট আমার ইচ্ছা ছিল যে আমি সাজেকে যাব নিজের বাইক রাইড করে, বাট সাজেকে চালানোর মতো এখন অত বেশি এক্সপিরিয়েন্সড ভাই আমি হয়ে যায়নি, টু বি ভেরি অনেস্ট। এই জন্য হচ্ছে আমার এইভাবে চাইতে হচ্ছে এলিয়েন হয়ে। বাট ভাই এখনও এক্সট্রিম লেভেলের রাইডগুলো শুরু হয়নি, অল্প অল্প শুরু হয়েছে, বাট এত পরিমাণে বাইক, এই বাইকগুলোর জন্য একটু প্যারা খাইতে হইতেছে, অনেক প্যারা খাইতে হইতেছে। আর ভিউও মানে একটু পরপর রাস্তার মাঝখানে দাঁড়ায় যাই, তো চাইছিলাম যে সবার আগে যেতে বা সবার মানে লাস্টে যেতে, সেটা তো আর পসিবল না। একদম যেখানে উঠছে একদম উঠছে, মানে বাইক এখন বেশি বেশি হয়ে গেছে। এখন এটা নিয়ে সামনে লাস্টে 5 কিলোতে অনেক পেইন খাইতে হবে, প্যারা খাইতে হবে। কত বাইকার্স ভাই, মানে মনে হয় কি 1-2 হাজার বাইকই সামনে। আর অনেক গ্যাদারিংয়ে চালাইতে অনেক বেশি পেইন হয়, অনেক অনেক অনেক। এই যে দাঁড়াই গেছে, চলে এসছি, সামনে কি হয়। তাছাড়া আমি তো ছিলাম পিলিয়ন, আমার মাইকের যে স্ক্রুটা সেটাও হচ্ছে নষ্ট হয়ে গেছে, কোনো ভয়েস আসে নাই। এত পরিমাণে বাইকার হইছে। যখন লাস্টের 3 কিলোতে আমরা গেছি, লিটারালি মনে হইতেছিল যখন উঠতেছিলাম উপর থেকে বাইকাররা গড়ায় গড়ায় পড়তেছে। অ্যান্ড ওই টাইমে আমি নিজেও অনেক বেশি ভয় পেয়ে গেছি। ওই জায়গায় দাঁড়ানো মানে পড়া, মানে কি হবে কোনো গ্যারান্টি নেই। মানুষ হচ্ছে জাস্ট এত পরিমাণে বাইকার গেছে, কিছু কিছু ভালো বাইকার্সরাও মানে অন্যদের জন্য পড়ছে, ধাক্কার জন্য পড়ছে, বাড়ি লাগার জন্য পড়ছে। এত পরিমাণের বাইকার সাজেকে যদি একসাথে উঠে তাহলে কেমনে হবে। লিটারালি মনে হয় হাজারের উপর হাজার বাইকার্স। তারপরও যে জীবন নিয়ে ফিরে উঠতে পারছি অ্যান্ড ইনশাল্লাহ ভালো মতো ঢাকা ব্যাক করতে পারছি, এটাই অনেক। বাট ওই যে সাজেক দেখা যাচ্ছে একদম উপরে, এবারের ট্যুরটা কিন্তু অনেক বেস্ট ছিল আমার।